সো এত কিছুর পরে তুমি জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা এই ডম জিনিসটা আসলে বুঝলাম ডকুমেন্ট অবজেক্ট মডেল, কিন্তু এটা আসলে দেখতে কী রকম। তো তুমি পুরোপুরি দেখতে পারবা না, কিন্তু অনেক জায়গায় এটাকে বলা হবে যেটা একটা গাছের মতো আর কি, বা ডম ট্রি অনেক সময় বলা হয় আর কি। তো তুমি যদি সার্চ করো যে হচ্ছে জাস্ট ডম বা হচ্ছে HTML ডম বা জাভাস্ক্রিপ্ট ডম, এটা যদি সার্চ করো তাহলে তুমি এই টাইপের কিছু একটা জিনিস দেখতে পাবা। ধরো আমরা ইমেজে যদি চলে যাই, সেখানে ইমেজ যদি লোড হয় তাহলে দেখতে পারবা যে এইরকম একটা হায়ারার্কি বা ট্রি এর মতো একটা জিনিস বানানোর চেষ্টা করছে। তো এটাকে তুমি চিন্তা করতে পারো যে ট্রি মানে হচ্ছে কি, তুমি হচ্ছে ধরো শিকড় টিকড় থাকবে, উপরে উঠে ডালপালা এটা সেটা ব্রাঞ্চ টাঞ্চ থাকবে। এটা যদি অপোজিট করে দাও তাহলে কি হবে, ধরো তুমি ট্রিটা হচ্ছে কীরকম, ট্রিটা হচ্ছে ধরো তুমি এইভাবে করলা আর কি। এখানে আমি আমার অসাধারণ কাগজের মধ্যে একদম পুরো ওয়ার্ল্ড ক্লাস একটা ছবি এঁকে ফেলি, যাতে তোমার পুরো মাইন্ড ব্লোয়িং একটা জিনিস তোমাদেরকে দেখাই ফেলতে পারি। তো ধরো আমি একটা ট্রি আঁকলাম, ঠিক আছে। এই ট্রিটা হচ্ছে কীরকম, ট্রিটা হচ্ছে আমি যদি গাছ সাধারণভাবে আঁকি, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে তার স্টেম বা এই বডি, তারপরে এই চার শাখা, এই হচ্ছে তার ঢালপালা, এই সেই আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কলা গাছ হইলে হবে না, কলা গাছ শুধু একটা মাত্র ব্রাঞ্চ থাকে, কিন্তু অন্য যদি হয় এই টাইপের হবে আর কি। তো এটা হচ্ছে একটা ট্রি এর মতো একটা বিষয় আর কি। তো এটা তুমি মোটামুটি বুঝতে পারলা, এটা হচ্ছে একটা ট্রি। এখন এটাকে তুমি যদি উল্টাইয়া ফেলো তাহলে এটা হয়ে যাবে ট্রি ডাটা স্ট্রাকচার বা ট্রি এর মতো একটা জিনিস। সো আপাতত একটু বুঝো যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ট্রি থাকে উল্টা, বাস্তব দুনিয়াতে ট্রি থাকে হচ্ছে নর্মালভাবে, আর প্রোগ্রামারদের মাথার ভিতরে এই ট্রিটা থাকে উল্টাভাবে। এই জন্য প্রোগ্রামারদের একটু মাঝে মাঝে নার্ডি বলে আর কি। যাই হোক, তো এই দেখো তুমি যদি কোনো একটা এইখানে কোনো একটা দেখি ধরো ডকুমেন্ট, এইটাকে যদি দেখতে চাই, এই যে ডকুমেন্ট কই গেল বেচারা ডকুমেন্ট, এই ডকুমেন্ট এইটাকে যদি আমরা দেখতে চাই, এই পাশে তুমি যদি দেখতে পারো আমার মাথার উপরে, তো সেটা হচ্ছে কি একটা ডকুমেন্ট মানে একটা HTML ডকুমেন্ট, তার ভিতরে একটা HTML, তারপরে একটা হেডের মধ্যে তোমার হয়তো টাইটেল থাকবে, আরও কিছু জিনিস থাকবে, আবার বডি হচ্ছে আরেকটা শাখা। কারণ তুমি দেখো পুরো HTML এর মধ্যে সেম লেভেলে কয়টা আছে, এখানে যদি দেখো তুমি যদি করো তাহলে এই যে পুরা এই HTML এটার মধ্যে আছে কি এই হেডটা আছে একটা জিনিস, হেডের যদি আবার তুমি একটু কলাপস করে ফেলতে পারো, এটা দিলে কলাপস হয়ে যাচ্ছে যে হেডের ভিতরে দুইটা জিনিস আছে, একটা বডি আর একটা হচ্ছে এই হেড আছে। তার ভিতরে তুমি যদি এক্সপান্স করো তার ভিতরে তো ম্যাটা, টাইটেল, আবার আমরা কিছু অ্যাড করছি এই জিনিসগুলো আছে, আবার বডির ভিতরে একটা জিনিস আছে। তো তুমি চিন্তা করতে পারো যে কার ভিতরে কে আছে, কার ভিতরে কে আছে, এরকম একটা বিষয়। সো হুবহু আমরা যেটা দেখতেছি এটা আমাদের HTML ডকুমেন্টের মতো একটা ট্রি স্ট্রাকচার কীরকম হবে। তো অন্যরা যদি করে তাদেরটা হয়তো একটু হালকা ডিফারেন্ট হবে, বাট কাছাকাছি টাইপের আইডিয়াটা পাবা। তো ওদের যেমন এই টাইটেল ট্যাগ ছিল, ম্যাটা ট্যাগ ছিল, ওর ভিতরে কিছু লেখা ছিল, আরও কতগুলো জিনিসগুলো আপাতত এখানে দেখায় নেই, আবার বডির ভিতরে H2 প্যারাগ্রাফ, আবার টেবিল ছিল। তো এটা হচ্ছে একটা ট্রি এর মতো স্ট্রাকচার, বা সবগুলো তুমি মোটামুটি দেখবা এরকম ট্রি এর মতো কাছাকাছি, বা কেউ একটু চেঞ্জ করছে, এটা সেটা করছে, বডি H1 H2 আছে, বাট তোমার আইডিয়াটা হইল যে এটা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলা। তো এবং এই স্ট্রাকচারের মধ্যে যত জিনিস থাকে তাদেরকে সাধারণভাবে বলা হয় একটা নোড। তার মানে এটা একটা ধরো একটা নোড হিসেবে চিন্তা করো, ওই নোড JS এর মতো নোড না, এটার কাছাকাছিও না, কিন্তু নোড মানে হচ্ছে ধরো একটা বাক্স চিন্তা করতে পারো, যে এখানে তুমি দেখতেছো এটা একটা নোড। তার মানে HTML একটা নোড, হেড একটা নোড, টাইটেল একটা নোড, এই মাই পেজ এখানে কিছু লেখা আছে এই টাইপের একটা নোড। সো তুমি যদি মনে করো যে আমার এই HTML ডকুমেন্টের নোড কি, এটা তোমার একটু হালকা আপাতত শুনে রাখো, ফিউচারে কখনো কাজে লাগতে পারে। সো নোড হচ্ছে যতগুলা ট্যাগ আছে বা আরও রিলেটেড কিছু জিনিস আছে সেগুলোকে যখন ডম বানানো হয় বা অ্যাক্সেস করা হয় তখন সেগুলোকে নোড বলে। এবং সেই নোডে যদি একসাথে অনেকগুলো থাকে তাহলে এটাকে বলে কি নোডের লিস্ট, মানে লিস্ট, অ্যারে বা কালেকশন কাছাকাছি শব্দ। এই জন্য আমরা যখন একটু আগে কই গেল এই বেচারাটাকে আমরা যখন কল করতেছিলাম কোয়ারি সিলেক্টর অল দিয়ে, কই গেল বেটা কোয়ারি সিলেক্টর অল, তাহলে কিন্তু আমরা দেখছি নোড লিস্ট, তার মানে অনেকগুলা নোড এখানে আছে, এই জন্য নোডের একটা লিস্ট মানে নোডের একটা অ্যারের মতো একটা জিনিস, এইটা এখানে আমরা বুঝতে পারছি। তো এই নোড লিস্টের মধ্যে আসলে অনেকগুলো জিনিস আছে বা অনেক ধরনের নোড একটা HTML ডকুমেন্টে থাকে। তুমি চাইলে সার্চ দিতে পারো, যেমন হচ্ছে ধরো হচ্ছে ডম নোড টাইপ লিখে, এখানে কয়েক রকমের নোড আছে। যেমন এইখানে হচ্ছে নোড টাইপ, বা তুমি যদি হচ্ছে আমাদের এই মজিলার ডকুমেন্টে যদি তুমি চলে যাও, মজিলার ওখানে যদি যাও তাহলে একটা হচ্ছে এলিমেন্ট রড, মানে হচ্ছে যেটা হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ বা H1 H3 এদের দ্বারা।
আবার যদি টেক্সট থাকে সাধারণত, তাইলে HTML ডকুমেন্টটা ওই টেক্সটটাকে ধরো কোনো একটা জায়গার মধ্যে লেখা আছে, লেখাটাকে ওরা একটু আলাদা ভাগ করে একটা টেক্সট নোট বানায় আর কি। তো এই জন্য এই টেক্সট নোট টাইপের একটা জিনিস আছে। আবার অনেক সময় আমরা একটা কমেন্ট করি, এটা আমাদের দেখা যায় না। ধরো আমরা এখানে একটা কমেন্ট করে দিলাম যে আমার হচ্ছে এখানে আমরা লিখে দিলাম যে মেবি আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল, এখানে আমরা লিখে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল। এখন এটাকে আমি কমেন্ট করে দিলাম, তাহলে এইটা কিন্তু আমার ওয়েবসাইটে দেখাবে না। আমি কিন্তু যে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল এটা কিন্তু আমি দেখবো না, এখানে কিন্তু নাই, এটা কোনো দেখাচ্ছে না। কিন্তু এটা আমার ওই যে যখন ডকুমেন্টের HTML এর মধ্যে লিখছি, এটা একটা কমেন্ট হিসাবে আছে। তো এইটাকে একটা কমেন্ট নোট বলে। সো এটা আলাদা একটা টাইপ, এই জন্য এখানে একটা কমেন্ট আছে কোনো একটা জায়গায়, এই যে কমেন্ট নোট, এই যে এগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে কমেন্ট নোট। সো অনেক ধরনের নোট আছে, সবগুলো তোমার একদম মুখস্থ রাখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু অ্যাটলিস্ট মনে রাখতে হবে যে এটা হচ্ছে নোট। আর এগুলো হচ্ছে শুধুমাত্র এলিমেন্ট। সো এলিমেন্ট হচ্ছে যেই এলিমেন্টগুলো তুমি সরাসরি লিখো, যে H1 প্যারাগ্রাফ বা আর্টিকেল সেকশন বা মেইন, এই জিনিসগুলো হচ্ছে তোমার এলিমেন্ট, HTML এর এলিমেন্ট। আর যত কিছু আছে এইটা কিন্তু একটা HTML এর এলিমেন্ট না, এটার ভিতরে তুমি শুধু এই প্যারাগ্রাফটা নাও লিখতে পারো, তুমি এটুকু লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু তুমি এটা কোনো একটা মানে ওই নর্মাল ট্যাগের মতো না, এটা একটা কমেন্টের মতো একটা জিনিস। সো এই টাইপের কিছু জিনিস থাকতে পারে যেগুলো এলিমেন্ট না কিন্তু নোড। সো নোড মানে হচ্ছে যত কিছু হচ্ছে সব কিছু হচ্ছে নোড, আর এলিমেন্ট হচ্ছে একটা স্পেসিফিক এলিমেন্ট। তো এই জন্য তুমি যদি দেখো আমরা এখানে যখন আমরা ডকুমেন্ট তারপরে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিলাম, এরপরে আমাদের ছিল ধরো অথর, এই অথর যে আমরা যখন করছিলাম তখন আমাদেরকে বলছে HTML কালেকশন, মানে HTML এর এলিমেন্টের কালেকশন শুধুমাত্র। এখানে শুধুমাত্র তুমি প্যারাগ্রাফ পাইছো, আর কোয়েরি সিলেক্টর দিলে তুমি প্যারাগ্রাফ টেক্সট বা আরও অন্যান্য জিনিসও পাইতে পারো, ওই জন্য ওটাকে নোডের লিস্ট বলছে। সো এই কোশ্চেনটা আসলে ইন্টারভিউতে ওরকম আসে না যে নোড লিস্ট বা হচ্ছে HTML কালেকশন এই দুটোর মধ্যে পার্থক্য কী। সো এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, বাট আমি একটু বলে রাখলাম জাস্ট একটু তোমার জানার জন্য আর কি। তো এইটা একটা জিনিস গেল যে তুমি এই যে নোড বা অথবা ক্লাস নেম বা দিয়ে যখন পাচ্ছ তখন হচ্ছে HTML কালেকশন পাচ্ছ, অন্যটা দিয়ে তুমি যখন সার্চ করতেছো যে ধরো ওই যে কোয়ারি সিলেক্টর দিয়ে, তাহলে তুমি একটা নোড লিস্ট পাচ্ছ। এবং এই জিনিসগুলো মোটামুটি তুমি বুঝতে পারলা। আর এলিমেন্ট মানে হচ্ছে তোমার এই ট্যাগগুলোই এক একটা এলিমেন্ট। তো একটু তুমি জাস্ট থিওরিটিক্যাল জিনিস একটু শুনে রাখলা, এই দুই কান দিয়ে শুনে নাকের দুই ফুটা দিয়ে বের করে দাও, কোনো সমস্যা নেই, বাট একটু আপাতত শুনে রাখলা। আবার কাছাকাছি জিনিস আছে যে ধরো তোমার কোনো একটা এলিমেন্টের অনেক সময় অনেকগুলা অ্যাট্রিবিউট থাকে বা প্রপার্টি থাকে, এই জিনিসগুলো তুমি এই চাইলেই তোমার এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে পারো। ধরো কোনো একটা ইমেজ আছে, ইমেজের SRC যেটা আছে, সোর্স যেটা আছে, এটাকে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে পাল্টাই দিতে পারো। সো এখন যদি আমরা এই জায়গাটায় ধরো কোনো একটা অ্যাট্রিবিউট বা কোনো একটা জিনিস আমরা ডাইনামিকলি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? ধরো আমার এখানে প্রচুর H3 আছে, যে কোনো H3-র উপর ধরো এখানে মাউস টাউস দিলে কিছু আমাকে দেখাচ্ছে না, আমি একটা মাউস ওভারই অ্যাড করতে চাই, কারণ মাউস ওভারটাকে জানি আমরা টাইটেল দিয়ে দেখাইতে পারি আর কি। ধরো আমরা সেটার জন্য করলাম ডকুমেন্ট, তারপরে কোয়ারি সিলেক্টর করে দেয়, এখানে কোয়ারি সিলেক্টর দিয়ে করি, তাহলে একটাকে দিবে, আমাদের সোজা হয়ে যাবে। এবং H3, তো প্রথম H3 কোনটা? প্রথম H3 হচ্ছে আমরা যদি এখানে নেই তাহলে ওই একদম উপরেরটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট H3। তো এইটাতে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করে দিতে চাই। তো এটা করার জন্য এটা নামের পরে এই যে সেট অ্যাট্রিবিউট এটা করলাম। এরপরে ধরো আমরা টাইটেল অ্যাট্রিবিউট যদি সেট করতে চাই তাহলে লিখলাম টাইটেল, মানে ওই যে মাউস ওভার করলে যেটা হবে, এবং এটার মধ্যে লিখে দিলাম যে ইউ আর দ্য টাইটেল বা কিছু একটা দিয়ে দিলাম, করে দিলাম। দেওয়ার পরে আমরা যখন এখন মাউস নেই তাহলে কি হবে, এই জায়গায় দেখছে ইউ আর দ্য টাইটেল, এই যে একটা মাউস ওভার নিলে দেখাচ্ছে কিন্তু। সো এটা কীভাবে আসলো? এই যে অ্যাট্রিবিউটটা কোনো একটা প্রপার্টি আমরা কিন্তু এখানে লিখি নাই। ধর আমরা যদি এখানে লিখতাম, কই গেল এইটা, কই গেল এইটা, কই গেল এইখানে এসে যদি আমরা লিখতাম যে ধরো প্রথমটার মধ্যে আমরা লিখে দিলাম যে প্রথম H3 বা এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফ আছে সেখানে আমরা টাইটেল দিয়ে দিলাম, টাইটেল হচ্ছে আই অ্যাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অথর বা কিছু একটা। তো এইটা আসলো। আমি যদি এখানে আসি তাহলে বাই ডিফল্ট আমার এইখানে আসলো কি, এখানে আই অ্যাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অথর। ধরো এটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই, এটা কি আমাদের কোনো আইডি আছে? ধরো এখানে যদি একটা আইডি থাকতো, ধরো এখানে আমি একটা আইডি দিয়ে দিলাম, আইডি ইকুয়ালস টু মেবি বেস্ট সেলার,
সে হচ্ছে বেস্ট সেলার বা কিছু একজন আইডি দিলাম। সো এখন বাই ডিফল্ট আমি যদি এটাকে রিলোড করি তাহলে এখানে আছে কি আই এম দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথর, এটা লিখতে হবে আর কি। আমরা যদি এখন ডকুমেন্ট একই কাজটা করি, আমরা জাস্ট গেট এলিমেন্ট বাই আইডি করলাম এবং আমাদের আছে কি এই যে বেস্ট সেলার, তাহলে এটা পাই কিনা আগে দেখি, থাকলেও তাহলে এই যেটাকে পাওয়া যাচ্ছে, এই যে টাইটেল অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা যদি হচ্ছে সেট অ্যাট্রিবিউট করি, অ্যাট্রিবিউট সেট করলাম, কাকে সেট করলাম, ধরো আমরা টাইটেলকে সেট করলাম এবং নাম দিয়ে দিলাম এটা হচ্ছে গিভ মি ইয়োর অটোগ্রাফ বা কিছু একটা লিখে দিলাম, এটা করে দিলে এখন যদি আমি এটার উপরে মাউস নেই তাহলে কি হবে, এখন দেখাচ্ছে গিভ মি ইউর অটোগ্রাফ। তার মানে আমরা চেঞ্জ করে দিছি ওই জিনিসটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি শুধুমাত্র যে ওই যে লেখাটাকে চেঞ্জ করতে পারো বিষয়টা এরকম না, তুমি চাইলে কোনো একটা অ্যাট্রিবিউট বা যেগুলো আমরা প্রপার্টি বলি, দুইটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, অ্যাট্রিবিউট অ্যান্ড প্রপার্টি। এই খুচরা জিনিসগুলো হয়তো একটু আরও অনেক বড় হলে তুমি ডিফারেন্স করবে, আচ্ছা অ্যাট্রিবিউট মানে কি, প্রপার্টি মানে কি। আপাতত ধরে ফেলো সবগুলোই অ্যাট্রিবিউট বা কিছু একটা আর কি। তো সেইটাকে তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে ফেলতে পারো, এলিমেন্টটাকে খুঁজে বের করে তারপরে করতে। আবার তুমি যদি হচ্ছে ক্লাস দিয়ে করতে চাও সেটাও পসিবল, জাস্ট ওই হিসাবে করতে হবে। ধরো এখান দিয়ে তুমি যতগুলো লেখক আছে, ধরো সবগুলা লেখককে তুমি এখানে লেখক 1 লেখক 2 করছো, তাইলে হচ্ছে তুমি এইখানে জেনারেলভাবে সবার জন্য করে দিতে পারো যে এলিমেন্ট সবগুলা করতেছো সেট অ্যাট্রিবিউট এবং করে দিলে যে সবার জন্য তুমি টাইটেল সেট করছো যে অল অথর ইজ সেম বা কিছু একটা করে দিলা, যে এভরিওয়ান ইজ সেম বা কিছু একটা দিলা, তাহলে এদের টাইটেলটা এখান থেকে তুমি সেট করে দিলা। এখন তুমি যদি করো এই যে রিলোড করো, তাহলে তুমি এখানে গেলা যেখানে যেখানে তোমার লেখক আছে সম্ভবত এইখানে যে লেখক 1 অল অথর ইজ সেম, আবার এটাকে করতেছে অল অথর ইজ সেম। তো তুমি চাইলে ওই যে ফর লুপ চালাইয়া তার ভিতরে যদি কোনো একটা কালেকশন তোমার কাছে চলে আসে, নোড লিস্ট আসুক অথবা HTML কালেকশন আসুক, সেগুলো প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে লুপ চালাইয়া তুমি সেখানেও চাইলে অ্যাট্রিবিউট তুমি সেট করে দিতে পারো, অথবা স্পেসিফিক কাউকে যদি তোমার দরকার হয় সেটাকেও তুমি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ক্যাপচার করে তারপরে অ্যাট্রিবিউটটাকে সেট করে দিতে পারো। তো আমরা মোটামুটি বুঝলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে বিভিন্ন এলিমেন্টকে ধরে নিয়ে আসা, এটা গেট এলিমেন্ট বাই আইডি হোক, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম হোক, কোয়ারি সিলেক্টর দিয়ে হোক, কোয়ারি সিলেক্টর অল দিয়ে হোক, যেভাবে আমরা ধরে আনতে পারি চাইলে আমরা সেগুলোকে ধরে কিছু একটা কাহিনী করাই ফেলতে পারি। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।